থেকে আমাদের সবাই ঠাকুমার মহাপ্রয়াণকে সবানগমন করে শুক্তাধামে ফিরলেন। সেখানে ৬-৭ হাজার লোক দাঁড়িয়ে দূর থেকে এসছে দর্শন দীক্ষার জন্য। তাই তার ব্যক্তিগত শোক দুঃখ তিনি সরিয়ে রেখে এই হাজার লক্ষের দিকে তাকিয়ে তার নিজের কাজে এলেন, সেবার কাজে, দেশ সেবা, জনসেবা, জগতের সেবার কাজে। কি বলছেন তিনি? কীর্তন করেছিলেন, সবাইকে খাইয়ে দাইয়ে যে সন্ধান করে তারপর গড়ে ওঠেন। আমার শরীরটা একটু অস্থির করছে, একটা নাম করছি, নাম করতে করতে সবাইকে আশীর্বাদ করলেন, চলে গেল। আর অনেক ঈদ ছিল, অনেক ঈদ ছিল। মা খুব ভালোবাসতেন এই বৃদ্ধা বয়স, এত বয়স তিনি প্রায় প্রতিদিনই আমাকে দেখতে আসতেন। তার সত্ত্বেও তাকে শ্মশানে রেখে আগুনে সরিয়ে দিয়ে শেষ বিদায় নিয়ে আমি তোমাদের সাথে স্নান দান করে দেখা যাচ্ছে। সবাই যেতে হবে, এইভাবে চলে গেছে বহু বাবা, বহু মা। তাদের ঠিক ঠিকানা অনেকেই জানে, কিন্তু এই প্রকৃতির রাজত্বে পাশের দিনে চলা যায় না। তাই পথিক, তোমরা যাত্রী, পাশেও দরকার। রক্তের জোরে, যৌবনের ধাক্কা অনেকে অনেক সময় অনেক কিছু বলে, ওগুলো থাকে না, মুছে যায়। শেষ বেলা জীবনের শেষ প্রান্তে যখন আসে, তখন আসে আফসোস, ব্যথা, বেদনা, ছায় দুঃখ। কারণ দেখা যায় কোনো কিছুই কারো কিছু থাকে না, যত আপন তত বড়, যত কাছে টানি তত দূরে সরে যায়। এই পৃথিবীর কোনো বস্তুই তোমার আপন হয়ে থাকে না, আমরা আপন করে রাখতে চাই, একটা আপন হয়ে থাকে।
যারা আপন থাকবে না, যারা ভেতরে থাকবে না, যারা তোমার হয়ে থাকবে না, আমরা এমনই বেকুব, সে তারই পিছনে আমরা জোর করে তাকে আপন করার জন্য প্রাণ চেষ্টা করে চলছি। যেইভাবে হোক তাকে আপন করব, তাকে কাছে রাখবো, তাকে যেতে দেব না, তাকে সরে যেতে দেব না। এই কি ব্যাপার! কিন্তু এমনই ব্যাপার, সরেও যাবে, আপনও থাকবে না, মুছেও যাবে, চিরকালের জন্য যাবে, আর আমরা আফসোস করেও মারব। কিন্তু শেষ বেলায় হায় হুতার আফসোস ছাড়া আর কিছুই থাকছে না। এইভাবেই চলে আসছে আবহমান কাল। তোমার বাবা, আমার বাবা, তার বাবা, তার বাবা, সব বাবা উঠে চিত্ত। তোমার বাবাই আসল বুঝা বুঝে বুঝতে পারলেন না, তাহলে তো আসলেই বুঝে নিতেন। যত বল কৌশল ছল ছাতুরি মিথ্যা প্রবঞ্চনা শুধু আপন করার জন্য, নিজেকে নিজের গণ্ডির মধ্যে বেঁধে রাখার জন্য। কিন্তু বেঁধে রাখা যায় না, বেঁধে রাখা চলে না। এই বেঁধে রাখার জন্য কত ছল ছাতুরি করতে হচ্ছে, কত প্রবঞ্চনা করতে হচ্ছে, কত মিথ্যার আশ্রয় নিতে হচ্ছে। কিন্তু বাঁধতে তো আর পারলে না, বাঁধাতে যায় না। এর উপায়টা কি? আসলাম কেন পৃথিবীতে? এই শুধু এগুলোর পিছনে মারধর, ধরপাকড়, জোর জোরুন, ঝগড়া বিবাদ করতে এসছি? আসলটাই তো আমরা পেলাম, আসলের দিকে তো কেউ যাচ্ছি না। এখন খোঁজো আসল, এই পৃথিবীর মুখে আসল খোঁজো। নকল তো দেখলাম, বিশ্ব সৃষ্টি সেই আসলের সুরে সুরে মিলিয়ে আসো চলো। কোথায় সেই আসলের সুর সারো? খুঁজে যদি বার করতে চেষ্টা করি নিশ্চয়ই খুঁজে পাবো। খুঁজে পাওয়ার জন্যই তো এই জন্ম। এই জন্ম তো না পাওয়ার জন্য নয়, সৃষ্টি এত টাকা নয়, ফাঁকি দেওয়ার জন্য আমাদের পাঠাননি, করবার জন্যই আমাদের পাঠিয়েছে সৃষ্টি। তাহলে এবার গলার মুখে আসো, আমরা সবাই এগিয়ে যাচ্ছি এই বিশ্ব করে দিই শূন্য ভাবছে। কোথায় এর শেষ, এর উদ্দেশ্য কোথায়? খুঁজে বার করে দেখি। কেন এই জন্ম, কেন এই জন্মের উদ্দেশ্য, এই সৃষ্টির উদ্দেশ্য? আসো বোঝো। যেদিন খুঁজে পাবে আসল উদ্দেশ্য, সেদিন নিশ্চয়ই আমরা আমাদের সফলতার দিকটা আমাদের সাবধান হয়ে যাব। আমরা পরিতৃপ্তিভাবে পরিতৃপ্ত হব, আমাদের স্থাপনার পর সুগম হয়ে যাবে, সহজ হয়ে যাবে। এত জটিলতার মাঝে নিজেকে ব্যস্ত রাখতে হবে না। আজ আমরা জটিলতার মাঝে ডুবে রয়েছি। এত যে মন্ত্র, এত যে জপ, এত যে ধ্যান, এত কীর্তন কেন? খুঁজে যদি পাওয়া যায় কোন গুপ্ত জায়গায় রয়েছে আসল, সে গুপ্ত চাবিটা কোথায়? কিন্তু চাবিটা যখন আছে, তালাও যখন আছে, সংখ্যা এমন একটা সংখ্যা আছে, যেই সংখ্যাটা জানলে চাবিটা তালাটা খুলে যাবে। নাম্বার তো থাকে, এই নাম্বারটা জানলেই তালাটা খুলে যাবে। আর নাম্বারটা জানা না থাকলে কোনোদিনই তালা খুলবে না। যত নাম্বারই ঘুরাও তাহলে ঘুরেই যাবে। আসল এবার আমরা আসল নাম্বারটা কি খুঁজে দেখব? কি করে
কি করে বার করবো? বার করার একটা পথ তো আছে নিশ্চয়ই। সেই পথটা কোথায়? সেই পথটা তোমাদের কাছে, দূরে নয়, দূরে নয়। তোমার ক্ষুধা লাগলে আরেকজনে বলে দেয় না, তোমার বাথরুম পেলে আরেকজনে বলে দেয় না যে যাও তোমার বাথরুম পাইছে। তোমার জল চেষ্টা পেলে আরেকজনে বলে দেয় না তোমার জল চেষ্টা পেলে খেয়েছ। যার যার চেষ্টায় সেই ব্যস্ত হয়ে দৌড়, বাচ্চা শিশু দৌড়, গাছ পাখি জীবজন্তু সব চেষ্টা পেলেই ছুটতে থাকে। তখন চাবির নাম্বার এসে এসে পড়ে এই জায়গা মতন জল কোথায় এই খুঁজে বার করে 10 মাইলের পাখি 10 মাইলের জীবজন্তু গুলো ঠিক খুঁজে বার করে কোথায় জল আছে, জলের জায়গায় এসে উপস্থিত হয়। আমাদের চেষ্টাটা কোথায়? সেই যে চেষ্টা, জল চেষ্টার মতন চেষ্টা তো নিশ্চয়ই আছে। আমাদের চেষ্টা হচ্ছে অজানা, জানতে যে পারছো না, এইটাই একটা চেষ্টা। আমরা বুঝতে পারছি না, জানতে পারছি না। এই যে হঠাৎ ভাবটাই একটা। যতক্ষণ পর্যন্ত তোমাদের ভাগ্য ভালো তোমরা বুঝতে পারো না, তোমাদের ভাগ্য ভালো তোমরা জানতে পারো না, তোমাদের ভাগ্য ভালো কোথায় যাবে জানো না, তোমাদের ভাগ্য ভালো কোথায় দিকে আসতে জানো না, এটা ভাগ্য মন্দ জানো না। এইটাই তোমার ভাগ্য, জানো না করতে গিয়ে এসেছ, জানো না কোথায় যাবে, এইটা সুতরাং যেটা জানা থাকে না সেটাই জানতে পারবে, সেটাই জানার জন্যই জানো না। এইটাই হলো চাবিকাঠির একটা সংখ্যা। সংখ্যাটা কি? আমি জানি না, কি জানতে চাই, একটা নম্বর জানলাম। কোথায় যাবে জানো? জানি না। কোথায় যাবো? এই আরেকটা সংখ্যা জানো। কোথা থেকে এসেছো জানো? জানি না। কোথা থেকে এসেছি? আরেক নম্বর জানা। মৃত্যুর পর কোথায় আছে যাবে জানো? জানি না। মৃত্যুর পর কোথায় আত্মা আছে জানো? আত্মা আছে জানি না। আত্মা কোথায় যায় তা জানি না। তো অনেক জায়গায় অনেক কিছুই তো জানো না। তাহলে এতগুলো জানি নাতেই হলো তোমার সংখ্যা, তার চাবি খুলে যাবে। 10টা যদি জানি না হয় তা 10টা সংখ্যা হয়ে যাবে তোমার। এই 10টা সংখ্যা যখন একাত্র হবে তখন তালাটা খুলে যাবে, আপনি তখন জানতে পারবে কোথায় যাবে, কোথা থেকে এসেছ, কোথায় তোমার গতি, তা বুঝতে পারবে। তাই এত ভাগাভাগি করে কেউ জামাদানের মধ্যে কেউ যাওয়ার প্রয়োজন হয়। তাই একটা জানলেই সব জানা হয়ে যাবে, সব জানতে পারবে। এই যে রামনা করতে, এই যে মন্ত্র কানে দিয়েছি, এই যে মন্ত্র যখন জপ করো, এইগুলো জানলেই তোমরা সব জানতে পারবে। অত পরিচিত থাকে থাকি আপনি জানতে পারবেন। এই যে মহামন্ত্র যেখানে এসছি, এই বীজ ক্ষেত্রে কোথা হবে, এই ক্ষেত্রের থেকে এই বীজ ফুটবে। এই বীজ দিতে গেলে দিন লাগে, ক্ষণ লাগে, সময় লাগে, দক্ষিণা লাগে, বস্ত্র লাগে, দূরে ভালো করে খেতে দিতে হয়, তারপর তো দক্ষিণা, তারপর তো মন্ত্র, কত কিছু লাগে। আর এই বাবার দিয়ে যখন দীক্ষা নাও, খেতে দিবে না, দক্ষিণা দিবে না, বস্ত্র দিবে না, দিন লাগে না, ক্ষণ লাগে না, একেবারে লাইন যদি আছে একেবারে লাইনে ভালাইয়া ধাক্কাইয়া ঢুকাইয়া দীক্ষা দিয়ে দিতে পারে। বীজটা দিয়ে দীক্ষায় লাভাবে কত কষ্ট করে, কারণ ওই সরিষা ধান ছড়িয়ে দিতে হয়, একটা একটা করে পড়তে চলে না।
ছিটিয়ে ছিটিয়ে যেতে হয়, এই বীজ ছিটিয়ে দিতে হয়। তোমাদের এই দেহ ক্ষেত্রে বীজ ছিটিয়ে যাচ্ছি, ছড়িয়ে যাচ্ছি, সুফল ফলবে, তখন বসবে, আর নাম করবে, ধ্যান করবে, বাবার আদেশ তখন চলবে। এক টুকরা কাগজ দেওয়া হবে, সেটা মুখস্থ করবে। ওই টুকরা কাগজটিতে লেখা থাকবে, যেটা কেন দেওয়া আছে সেটা লেখা থাকে, সেটা পরে মুখস্থ করবে। সুতরাং তাদের তো খিদাও লাগতেছে না, কষ্টও লাগতেছে না, বাবাকে খাওয়ার পর্যন্ত চিন্তাও করতে হচ্ছে না। কত সহজে দীক্ষাপত্র করতে হতো। যেখানে পয়সা করতো দীক্ষা, সেটা দীক্ষাই না। হয় তোমরা সেইভাবে চলবে, সেই মতে চলবে এবং দেশের দোষের কাজ করবে, এবং শয়তান মুক্ত করতে হলে শয়তানদের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। এইভাবে আমাদের কাজ করতে হবে। আর কিছু বলার ছিল, দেরি হয়ে গেল, কিন্তু এখন কিছু আর বলবো না। মায়ের কথাটা ভালো মনে করছে, তোমরা এসেও তোমরা বেশি বলবে না, আসলে দেখা গেল মনের অবস্থা নয়। শোনাচ্ছি 1 সেপ্টেম্বর 1985। 1 সেপ্টেম্বর 1985। আসলে শেষ দিকটা খুব খেয়াল করে শুনবেন। আপনার আমার ভাবনা চিন্তার জিনিস আছে। বাবা আমাদের বলছেন এমন কথা, এমন ইঙ্গিত, এমন সংকেত যে বুক কাঁপে। মন দিয়ে শুনুন। नारायण राम, राम नारायण राम, राम नारायण राम। आज 1 সেপ্টেম্বর 1985। 1 সেপ্টেম্বর 1985 রবিবার। দেখি ভগবান বালক ব্রহ্মচারী মহারাজ কি আমাদের অমৃতবাণী দেন। জানো, কয়েকদিন আগে আমার মা চলে গেছেন। তাতে শ্রাদ্ধ সবই হয়েছে। মায়ের শ্রাদ্ধ আমি মনে মনে করেছি, শাস্ত্রী যা শ্রাদ্ধ করেছি, মৃত্যুর পর আর লৌকিকতা, সামাজিকতা যতটা দরকার সামনাসামনি ছিলাম, আর ওইসবের মধ্যে আমি যোগ দিইনি। আনুষঙ্গিক কাজে যোগ দেয়নি। মাই আমাকে বলে গেছেন, তুমি তো থাকতেই তো সেবা করেছ, আমি চলে গেলে তোমার ওই সেবা করতে হবে না। তবে দাড়ি চুল কাটা নিয়ে এক সমস্যা ছিল। মাই বলেছেন তোমার এগুলো করার প্রয়োজন নাই। তারপর দাড়ি চুল কাটতে যদি মা আত্মা কল্যাণ হতো, দাড়ি চুল কেটে কেন 5টা আঙুল কেটে হতো, তাহলে দিতাম। সুতরাং চুল কাটলেও যা, না কাটলেও যা, তাই দাড়ি চুল কাটার কোনো প্রয়োজন হয়নি। এমনি একটু সাক্ষাৎ দিয়ে কোনো প্রয়োজন হয়নি।
আমার ভাইয়েরা দাঁড়িয়ে চুল কাটছে, আমার অনেক ভক্তেরাও দাঁড়িয়ে চুল কেটেছে, আমি এইসব করিনি। মা তো আর দেখতে আসছেন না, মা বলেই গেছেন করতে হবে না। তাই খাওয়া দাওয়া মা খুব ভালোবাসতেন, তাই কিছুগুলো খাওয়ানো হয়েছে, বাইরে করেছে, আমি উপস্থিত ছিলাম। মাত্র কয়দিন হয়ে গেল না রোজই আসতেন আমাকে দেখতে, 4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা বসে থাকতেন, 2-4 মিনিট 10 মিনিট আমার সঙ্গে কথা হতো। এতক্ষণ যে বসে থাকতেন একটু বিরক্তি হতেন না। অন্যেরা বসে থাকলে কোথাও মেজাজ হয়ে যায়, এখনো বসে থাকলে এতক্ষণ বসে আছি, মা একটু বিরক্তি হতেন। বসতেন তো হয়েছে না, আচ্ছা তুই দেখা কর, বসে আছি। তো বুঝে আমার দেখা সেই 3টায় বসছি, 9টা বেজে গেছে রাস্তা। একবার ঘুরে বলে গেলেন জানি হয়েছে না, হয়নি, আচ্ছা আমি বলতাম 87 বছর প্রায় বয়স হয়েছিল। তাই তিনি ভালোভাবে শর্ট জ্ঞানে সেদিন রাত্রে সন্ধ্যা আমি নিচে গিয়ে তারা থেকে নিচে এলেন, সন্ধ্যা আমি করে ফেলে খাওয়া দাওয়া করলেন, সবার সঙ্গে কথাবার্তা বললেন এবং সবাইকে খেতে যেতে বললেন, খেয়ে আসো। তারপরে 11টা 12টা পর্যন্ত কথা বললেন। তারপরে তিনি একটু বললেন আমি একটু শুই, শরীরটা একটু কেমন করছে, রাম নাম করছেন। আর আমার এই সূত্রের বুড়া শিবের কথা বারবার বলছেন। এই বলতে বলতেই কেউ করলেন, রাম নাম করতে করতে তিনি চলে গেলেন। তখন বলে গেছিলেন আমাকে রাম নারায়ণ করে নিয়ে যাবেন। তারপরে সব দেখো আর কেউ যেন নাচো, একটু সমস্যা ছিলেন তো তিনি, সমস্যা ছিলেন কেউ যেন নাচো। আমি বললাম এই কি হয় কখনো, সবাই শুয়ে আমরা শুয়ে ধরে রাখবো, যে যেন শুয়ে যায় তুমি না, তাহলে তোমার কি হবে, এই ব্যাপারে বলছেন। তো কিছু দূর সব জায়গাটা একটু কাঁধে নিয়ে সামনে একটু পুষিয়ে দিলাম। সেখানে গেলাম, দেখলাম, শেষ বিদায় নিয়ে এলাম, সেখানে উঠে দেওয়া হলো। আমি দেখে তারপরে চলে আসলাম। আমি আর এখানে থাকি, কিন্তু সেদিন সোমবার চলে এসে দেখি প্রায় 7,000 লোক এখানে। এখানে এসে এই 6-7 লোকের সাথে দেখা করলাম, ভাষণ দিলাম, দীক্ষা দিলাম। বুঝো কে বলবে আমার মা চলে গেছেন, মা তখন সকালে চলছে। তখনে আমি সবার সাথে হাসি মুখে কথা বলেছি। তাই তোমাদের সাথে যে হৃদ্যতা মা আশীর্বাদ করে গেছেন, তোমাদের সাথে যাতে আমার চিরকাল হৃদ্যতা থাকে, যোগাযোগ থাকে, তোমাদের নিয়ে যাতে আমি থাকি, মা বার করে এই আশীর্বাদ করে গেছেন। এই কথা আমি তোমাদের জানালাম। তোমরা সেইভাবে থাকবে, সেই মন নিয়ে থাকবে, মনে দ্বন্দ্ব রাখবে না, কিন্তু রাখবে না। যত ঝড় আসুক, ঝাপটা আসুক, আঘাত আসুক, সহ্য করে নিজেদের মধ্যে এই অন্তরের সুর এবং সারা নিয়ে
মহাকাশের মহানাম মহাকারগ্রাম সেই রাম নারায়ণ রাম, এই নাম গান কীর্তন করে দাঁড়ে দাঁড়ে পচিয়ে দেবে, নিজেও করবে, পচিয়েও দেবে। নাম ছাড়া কোনো বুঝি নাই। আমার মা বুঝে গেছেন, বুঝেছিলেন। শেষ অন্তিমকালের শেষ কথাটি এটি ছিল যে ছাড়ার কোনো গতি নাই। হে জীব, হে পুরো জীব, তোমার চরণ আমার বুকে রাখো, আমি চলে যাচ্ছি। এই কথা বলতে বলতেই তিনি চলে গেলেন। তাই এটুকুনি বোঝা গেল, সংসারের কোনো মায়া, কোনো মোহ, কোনো আকর্ষণ তাকে ধরে রাখতে পারলো না, পারেনি। তিনিও আকর্ষণ মুক্ত হয়ে ওই একমাত্র আকর্ষণ হল সেই রাম নারায়ণ রাম, সেই শিব শম্ভুকে সম্বল করে তিনি শেষ চিন্তার ত্যাগ করে চলে গেলেন। তাই জীবনভর তিনি নিষ্ঠা সহকারে শাস্ত্রগত নিয়মানুসারে তিনি চলে আসছেন। আসলে কোনো শহর চাকরি ভিক্ষা প্রবঞ্চনা তিনি থাকেননি। তিনি সদা সর্বদা পূজা পার্বণ নিয়ে থাকতেন এবং সবাইকে সেই নির্দেশই দিতেন। তাই যাওয়ার কয়দিন আগ পর্যন্ত তিনি দুই বাহু দুই হাত দিয়ে আমার মাথায় বারবার করে আশীর্বাদ করতেন এবং এই কথাই বলেছেন, তোমাকে আশীর্বাদ করছি, তুমি যথেষ্ট করেছ, তোমার কোনো ত্রুটি নাই। তুমি তোমার সন্তানদের নিয়ে সুখে শান্তিতে থাকো, তাদের মন ভরপুর করো, তাদের শান্তি হোক। এবং সব ভক্তদের যাদের সাথে সাক্ষাৎ হয়েছে তাদের এই একই কথা, তোমরা গুরুগত প্রাণ হও, গুরু তোমাদের সহায় হোক, এই কথাই তিনি সবাইকে আশীর্বাদ করছেন। তাই মায়ের কথা আমি তোমাদের জানিয়ে দিলাম, তোমরা সেইভাবেই থাকো, সেইভাবেই চলো। তোমরা গুরুগত প্রাণ হয়ে গুরুর আজ্ঞা বহন করে সেই অন্তিমের ডাকে শুধু অপেক্ষা করবে না, অন্তিমের ডাক এখন থেকেই তোমরা সেই ডাক শুরু করে দাও, যাতে এখন থেকেই রাম নারায়ণ রাম মহানাম উচ্চারণ করে তোমরা সেই সুর এবং ছাড়া নিয়ে যাতে অনন্ত কালে অনন্ত সুরের ধানে পৌঁছতে পারো। আর কিচ্ছু থাকবে না, আর কিচ্ছু রইবে না, তারও জন্য কেউ প্রতীক্ষা করবে না। সব গল্প, সব কল্পনা, সব মোহ, সব মায়া, সব সেদন হয়ে যাবে, সব ছাড়াছাড়ি হয়ে যাবে। কেউ কারোর জন্য অপেক্ষা করছে না, শুধু থাকবে গুরু কৃপা হি কে বল, গুরু কৃপা হি কে বল। এই একমাত্র গুরুর পথ নির্দেশ তোমরা পাথে করে তোমরা এগিয়ে চলো, এগিয়ে চলো। হে পথিক, হে যাত্রী, আশীর্বাদ দৈর্ঘ তোমাদের উপর। ওই একমাত্র মৃত্যু যখন আছে, সেই মৃত্যুর সারা জীবনের প্রথম দিকে চলছে আমাদের ভিতরে, সেই সুর এবং সারা মা এগিয়ে গিয়েছেন সবাইকে। বহু লোক উপস্থিত ছিল যে যাওয়ার আগে শুধু বললো, এখন আমি শুয়ে থাকি, তোরা খাওয়া দাওয়া করেছিস, আমি শুই, আমার ডাক এসে পড়েছে, তোরা রাম নারায়ণ কর আর শিবের কথা বল, আমি একটু বিশ্রাম নিচ্ছি। হে ঠাকুর, হে শিব, হে রাম নারায়ণ রাম, তুমি আমার বুকে আসো, আমার হৃদয়ে আসো। আমি এই পরিস্থিতি চলে গেলে আর আমার মায়ের কথা আমাকে বলতে বলেছেন সবার কাছে। আমি মায়ের আশীর্বাদ নিয়ে তোমাদের কাছে সবার কাছে বললাম, মা জানাতে বলেছেন, তুই জানিয়ে দিস তুই সবাইকে ভালোবাসিস, সবাইকে অন্তর ঢালা ভালোবাসিস। আমি দেখতে পেরেছি এত ভালোবাসা, এত ভালোবাসা কেউ বাসে না। আমি আমার জীবনে এরকম দেখিনি। তোর ভালোবাসা দেখে আমার খুব ভালো লেগেছে। তুই সবাইকে ভালোবাসিস, সবাই তোকে ভালোবাসে। তুই সবাইকে বলিস তোর এই রাম নারায়ণ রাম অদ্ভুত ফল পাবে, অদ্ভুত সবাই সারা পাবে, অদ্ভুত জাগ্রত। এই জাগ্রত সুর সবাইকে জানিয়ে দিয়ে যা,
সবাই যেন এই সুরের মর্ম উপলব্ধি করতে পারে, ডাকলেই পাবে। তারা যেন ডাকে, তাদের জানিয়ে দিই আমি বলেছি, এই কথা বলি, ঠাকুমা বলেছে এই কথা বলি, তোকে আমি জানিয়ে দিয়ে গেলাম। তাই আমি মার কথা, তোদের ঠাকুমার কথা আমি নিজে তোমাদের জানালাম। আমার কর্তব্য তার আদেশ পালন করা, তাই জানালাম। আমার দাঁড়িয়েও আছে, তুইও দেখেছি, সবই দেখেছিস। আমি মার কিসের কিছুই করিনি, জীবিত অবস্থায় মা খুশি হয়ে গেছে, আমার কিছু করতে হবে না। আমি সংস্কারে আছি, সংস্কার যাতে মুক্ত হতে পারি, সংস্কার যাতে সবাইকে মুক্ত করতে পারি, এই হল আমার কাজ। তোমরা সেই মহাকাশের মহানাম রাম নারায়ণ রাম সদা সর্বদা করবে, ঘরে ঘরে জানাবে, দেশে দেশে জানাবে, সবাইকে জানাবে, এক হাত পায়ে থাকবে, হিংসার দেশ করবে না। বলো সবাই রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম, ধর্মই ধর্ম, ধর্মই ধর্ম। আজ এই থাক, কিছু বলবার রাম নারায়ণ রাম, ধর্মই ধর্ম, ধর্মই ধর্ম। আজ এই থাক, অন্য প্রসঙ্গ কিছু বললাম না, আমার মার কথাই বলে সেখানে শেষ করলাম। সকাল তাড়াতাড়ি এসে করে যাও, যারা শিক্ষা নেওয়া দেবে এবং যেটার কাগজটা দেওয়া হবে সেই কাগজটা করবে। তোমাদের সাথে চলে আসলে তোমরা বাবাকে দেখো, তোমরা বাবাকে দেখো, বাবা যখন তোমাদের দেখবে, বাবা যখন তোমরা দেখো। বাবা কখন কোথায় চলে যাওয়ার কিচ্ছু ঠিক নাই, বাবার অবস্থা এখন কিচ্ছু তখন ভাষার মান অবস্থা বাবাই চলছে, কোন দিকে কখন চলে যাওয়ার কিচ্ছু ঠিক নাই। তাই তোমরা বাবাকে দেখো, জানিয়ে রাখলাম। বাবা ভাবে কাজ করে দিও। বাবা এখন কখন বসে পড়ে, কখন কোথায় চলে যায়, কখন কি হবে কিচ্ছু ঠিক নাই। এই কথা বলে আর কিছু বললাম না, পরে আবার একদিন বলবেন রাম নারায়ণ। মানে এই জন্যই যেন করতে আসবে, একটাই বুঝে দেয়। 2985 2985 একটা ঘরোয়া ভাষণ দিচ্ছেন, একান্ত ঘরোয়া। এর মধ্যে বিষয়টি কিন্তু খুবই বিরল বিষয়, আত্মা বিদেহী ও দেহী। আত্মা বিদেহী ও দেহী প্রসঙ্গটা খুবই বিরল, মন দিয়ে শুনুন। প্রত্যেকটি বডির প্রত্যেকটি নার্ভ, হার্ট বলো, গলব্লাডার বলো, লিভার বলো, হ্যাঁ, স্টমাক বলো, ফুসফুস বলো, অদ্ভুত ব্যাপার। এই অদ্ভুত ব্যাপার যে সেটিংসটা, যে অ্যাক্সিডেন্টলি হয় না, এখানে হাতে ধরে ধরে অঙ্কের মতো সাজিয়ে দিয়েছে সুন্দর ভাবে, পর 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 পর, কার পরে কি হবে, কার পরে কি হবে, এতটুকুনো ব্যাকরণে বডি থাকবে না। যে অদ্ভুত ব্যাপার, এই যে অদ্ভুত ব্যাপারটা এত সহজে তোমরা পেয়ে যাচ্ছ, এত সহজে পাচ্ছ, অদ্ভুত ব্যাপারটা এত সহজে দেখতে পাচ্ছ। যার ব্যাপারটা এত অদ্ভুত, এত রহস্য, এত কারিগরি, এত আর্ট, তার উদ্দেশ্য শুধু জন্ম আর মৃত্যুটি শেষ নয়, তার পরবর্তী অধ্যায় যদি না থাকে, তাহলে এই সৃষ্টি মানিয়ে ফেলে। তার পরবর্তী অধ্যায় আসতে বলে এই সৃষ্টির এই ব্যাপার। তারপর পরবর্তী অধ্যায়টা কি,
বুঝতে পারতেছে না কেউ, জানতে পারতেছে না কেউ, কিন্তু বুঝতে পারতেছে না বলে বুঝতে হবে তার এই সবগুলো দেখে বুঝতে হবে। একটা লোক যদি যে শুধু কাগজগুলো যদি দেখে, যদি দেখে এই কাজ করছে, এই আর্ট করছে, এই তাকে কি বলবে না সে একজন আর্টিস্ট, তাকে কি বলবে না সেটা বিচক্ষণ? তাকে না দেখলেও তার কার্য দেখে বোঝা যায় না? তুমি কি তোমার তার উত্তর থেকে বোঝা যায় না? রাস্তায় একটা অ্যারো দিয়ে কি বোঝা যায় না? লেখা দিয়ে কি বোঝা যায় না? কোন দিকে রাস্তা, লোক না থাকলে কি বোঝা যায় না? কোন দিকে যে যাবে না যাবে পথ ঠিক করে দেওয়া হয়, বুঝে নেওয়া যায় তো? তোমার পথ তোমাকে এমন ভাবে অ্যারো দিয়ে রেখেছে, যদি তুমি বুঝতে চাও, জানতে চাও, তাহলে তুমি অনায়াসে এর থেকে উদ্ধার করতে পারো পরবর্তী কি হবে। এরা অতি সহজেই উপলব্ধি করতে পারে যে পরবর্তী কি আছে। পরবর্তী কিছু না থাকলে এত ব্যবস্থা থাকবে না। এত ব্যবস্থা যেটা রয়েছে সম্পূর্ণ ব্যবস্থা। জল নাই, চারিদিকে জল নাই, এক জায়গায় দেখে কি ঘরের পাশে জল, এইটা জল করতে গেছে, এইবার ঘরে এই পাত্রে জল করতে গেছে। তখন দেখা গেল যে ঝর্ণার সাথে ওই বাড়ির এক পাইপে এমন ভাবে জয়েন করে দেওয়া আছে, ওই দিয়ে জল ভিতরে ওই ওই জলেই তো জানিয়ে দিল জলের ব্যবস্থা। তাহলে এই জলটা এখানে করতে আসছে, একটাই বুঝিয়ে দেয় আরেকটা। বাকি জানা আবিষ্কার করলেন একটা পাখির বাসা, তখন মরণাপন্ন অবস্থা, খাবার নাই, জল নাই, তখন চিৎকার উঠে গেল, কিন্তু আশা আলো পেল একটা পাখির বাসা যেগুলো ভেসে আছে। তখনই ওরা বুঝতে পারলো তার সামনে রয়েছে, তা না হলে এই বাসা করতে আসছে। তখন ওরা পুরো উদ্যমে আবার নৌকা বাইতে আরম্ভ করলো। তখন তো এই বাইতে বেয়ে যেত, বাইতে 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 যখন 10-15 টাকা গেল তখন পাঁচ করতে হইল। তাহলে একটা চিহ্নে বুঝিয়েছিল, তাহলে এই বাসা করতে গেল। সামনে পা না থাকলে তোমাদের এরকম চিহ্ন রয়েছে, অনেক হাজার হাজার চিহ্ন রয়েছে, যে চিহ্নে বুঝিয়ে দেবে পরবর্তী অধ্যায়ে কি আছে, অবস্থায় কি হবে, সেটা এখনই বুঝিয়ে দিচ্ছে, তার ইঙ্গিত দিয়ে দিচ্ছে। সব জিনিস যেটা দেখা যায় না, বুঝা যায় না, সেই জিনিস নিয়ে কিন্তু তোমরা বেশি ডিল করছো, মানে ব্যবহার করছো। এটি আগে বেশি করে বুঝবা। আত্মার ডেফিনেশন অফ আত্মা, যেটা আজও কেউ সম্পূর্ণ দিতে পারে না, আর একটুখানি ইঙ্গিত। আত্মাও বললে মানুষ দেখতে পায় না, কিন্তু তোমরা কিন্তু বেশিরভাগ যা ব্যবহার করছো সেটা বেশিরভাগই তোমরা দেখতে পাচ্ছ, বেশিরভাগই দেখতে পাচ্ছ, সবটাই উপলব্ধি করে যাচ্ছে। যেমন শব্দটা দেখতে পাও, শব্দ দেখতে পাও, কিন্তু শব্দ দেখতে পাও না বলে শব্দটা নাই, আপনি শব্দ। আর তুমি যখন শুনতে পাচ্ছ, তোমার কানটা দিল কেন? দেশটা তোমাকে আর কত বুঝাবে। সাউন্ড নাই এই কথাতে বলতে পারবে না। সাউন্ড একটা মেটার বসে বসে রেখো, একটা বস্তু করে দিতে ভেবে যাও। যখন শব্দটা তোমার কানে এটা পড়ছে, তখন নিশ্চয়ই একটা শব্দ আছে, তুমি বুঝতে পারলাম, কিন্তু শব্দটা দেখতে পারবে না। চোখ দিয়ে তুমি দেখতে পাচ্ছ, কিন্তু আজও তুমি খুঁজে পাচ্ছ না চক্ষু দেখে কিনা। কথা বুঝতে পেরেছ? চোখ দিয়ে যে দেখতে পাচ্ছ, কিন্তু খুঁজে দেখবা চোখ দুটো যখন খুলে রেখে দেওয়া হয়, সেই চক্ষু দেখে না। কি
আবার সেই জমি যখন নাকি আবার লাগিয়ে দেওয়া হয় সেই জমি দিয়ে দেয়। বুঝতে পেরেছ? বুঝতে পেরেছি কি বললাম? এই জমিতে করেছে ওরা ঠিকঠাক করে দিয়ে এই জমি লাগিয়ে দিচ্ছে, আবার তোমার চোখ আনার জন্য লাগিয়ে দিচ্ছে, সে আবার দেখতেছে। দেখে দেখে না, চোখে দেখে জলে কি বাল্ব চলে না ব্যাটারি জলে? বাল্ব তো বাল্ব চলে, বাল্ব চলে কি বাল্ব তো চলে না, বাল্ব দিয়ে তো তুমি এমনি বাল্ব দিয়ে যেতে হবে। বাল্বটা কি ভিতরে জলাটা তার ভিতরে প্রকাশ পাচ্ছে, ব্যাটারিটা যেটা জোর যেটা চার্জ হয় সেটা প্রকাশ পাচ্ছে বাল্বের বিরোধী চোখটা বাল্ব। বুঝতে পেরেছ? তোমার চোখ আমার জন্য লাগানো হয়েছে, সে দেখতে পারে। জানতে যে হ্যাঁ অনেক চোখ ব্যাংকই আছে, আজকে দিয়ে না এই দিয়ে যাবো তোমাকে চোখটা লাগিয়ে দেখে চোখটা বুঝে ফিরে আসা আর চোখটা আবার দিয়ে গেল। বুঝতে পেরেছ? ভাই তুই ভয়, আমি তো চোখটা নিয়ে আমি একটু ঘুরে আসি। তাড়াতাড়ি হিসেবে আমি কিন্তু বুঝে নিলাম, ও তাড়াতাড়ি বুঝে নিচ্ছে, ও চোখটা নিয়ে ঘুরে ফিরে খেলাধুলা করে কাজ কাজ করে দিয়ে নেই তো চোখটা নেই। দেখা যায় ভাই তো আমার এইটা বালটা ভালো না, তো ব্যাটারি বালটা আমার আছে, আমি লাগিয়ে সেই বালটা এটাও চলবে না, হ্যাঁ আর বাল্ব দিলে চলবে না, একই তো কথা। চোখে দেখে, চোখে দেখে না, কে দেখে খুঁজে পাবে না। আমি কি বলছি, যা নিয়ে তোমরা চলছ, যা নিয়ে চলছ, এখন তোমাদের সাথে তাদের দেখা সাক্ষাৎ নাই। ঘ্রাণ পাচ্ছ, ঘ্রাণটা দেখতে পাচ্ছ, হ্যাঁ কিন্তু পাচ্ছ, খুঁজে দেখো তো কে পায়, খুঁজে দেখে তো খুঁজেই দেবে না, ঠিক আছে পেয়ে তো যাচ্ছ। জিজ্ঞাসা করো তো নাকে রে ঘ্রাণটা গেলে তা তো বুঝতে পারবো না, তাই ঠিক পাইলে থেকে জিনিসটা তো না দেখতে পাও, তাহলে আরো দেখেছ পাইলে তো না খুঁজে, যা পাচ্ছ তার একটাও কিন্তু তুমি দেখতে পেলে না, খুঁজেও পেলে না, কে পায় সেও জানলো না, গেল করবার। জিভায় মধু দিলা, এই জিভায় আবার পিঠা দিলা, এই জিভায় আবার চপ দিলা, জিভারে জিজ্ঞাসা করলা কি পেয়েছা, সাপ পাইছি, সাপ খুঁজে পাবে, সাপ খুঁজে পাচ্ছ, সাপ খুঁজে পেলে না, শুনলা সেটা খুঁজে পেলে না, দেখলা সেটা খুঁজে পেলে না। এই যে বুঝতে পারছ, কে বুঝতে পারছে সেটা খুঁজে পাও, জিজ্ঞেস করে দেখো তো কে বুঝতে পারছে সেটা খুঁজে পাও। যতগুলি নিয়ে তোমরা ডিল করতে গেলে একটাকেও তোমরা খুঁজে পেয়ে যাবো না, কিন্তু তা নিয়ে যতগুলি নিয়ে তোমরা মেলা মেশা খেলাধুলা করছো, সবগুলো ফাঁকা জায়গার বিষয়বস্তু নিয়ে তোমরা কিন্তু চলাফেরা করছো, সব ফাঁকা জায়গার বিষয়বস্তু, একটাও কিন্তু তোমার ধরার বস্তু নয়, একটাও না। যতগুলো বললাম দেখা, শোনা, খাওয়া, ঘাম, আস্তে আস্তে সব কেটে গেল, বুঝ, বিবেচনা, যা কিছু আছে একটাকেও ধরতে পারলো না, একটাকেও জানতে পারলো না, একটাকেও বুঝতে পারলো না, একটাকেও খুঁজে পেলে না, কানে নিয়ে তুমি দুজনে মিশলা, এই কথা দিয়েই দাবি দিয়ে আত্মা করে ভরা যাবে, এই কথা নিয়েই মিশাইয়া বিবেচনা রইল, হ্যাঁ দর্শন রইল, দর্শন রইল, স্বাদ রইল, শনি রইল, দিয়ে চাবি মেরে দিয়া বডিটাকে ফেলে দিয়া ছেড়ে দাও, এই কথাটা বেঁচে গেল। এগুলি যে কথা গেল তোমার দেখার জিনিস তো না, এতদিন ধরে না দেখার জিনিস নিয়ে কিন্তু খেলা করছো, আর তুমি সবসময় নাড়াচড়া করছো বলে, হ্যাঁ বাড়ির ঘিরাটা হায়দ্রাবাদের নিজের বাড়িতে, তোমার বাড়িতে রেলের পাথর দিয়ে চাপাতো, আর তার বাড়ি এত বড় ডায়মন্ড দিয়ে চাপাতে, তার বাড়ির ওইটাই রেলের পাথর। বুঝতে পেরেছ? এত বড় ডায়মন্ডটা নিয়ে তুমি রেলের পাথর মতন ব্যবহার করে চলছ, হ্যাঁ সেগুলো চাপা দিয়েছ তোমার কাগজপত্র। বুঝতে পেরেছ? হায়দ্রাবাদের নিজাম যে ছিল, সে এত বড় ডায়মন্ড ছিল, ওটা দিয়ে সেগুলোর পেপার হয়েছে, আর আমাকেও পেপার হয়েছে, আমাকে রেলের পাথর, রেলের পাথর থাকে না,
রেলের পাথর বা ইহেলের পাথর ট্রেনে দিয়া চাপাতে কাছের ফুটে ফুটে থাকে এখন কাগজের চাপে। আর তোমরা কি করছো? এই যে মূল্যবান ডায়মন্ড, সেই ডায়মন্ড নেয়া চাপা দিয়েছ, বুঝতে পারছো? এই যে এতদিন যে তোমরা খেলা করছো, কি কি সচেতন, বুদ্ধি, বিবেচনা, তারপরে শ্রবণ, ঘ্রাণ, দর্শন, স্বাদ, অনুভূতি, এই কটা আসল সমস্ত সাপ ডায়মন্ড, তা নিয়ে তোমরা কি করছো? এতদিন খেলাধুলা করছো, প্রেম করছো, মেলামেশা করছো, আয় 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 সব। হ্যাঁ, আসেন বসেন, সব থাকা থাকা বলতে সব করছো। আপনি কেমন আছেন? সব থাকা। আমি আপনাকে যথেষ্ট ভালোবাসি, সব থাকা। আমি আপনাকে যথেষ্ট ভালোবাসি। কি যেখানে ভালোবাসলো সেও শূন্য ভালোবাসলো, তুমি শূন্য ভালোবাসলা, সব শূন্য ঢিল। শূন্য ঢিলে কোথায় দেবো? এবার আরেক জায়গায় করবো না। সব শূন্য যে কিন্তু ঠিক আছে, হাওয়াইবাজি উড়ে যায়, তারপর দিকে উড়ে যায়, বুঝেছো না? শুরু করে উড়ে যায়, এই তোমরা দেখে যত প্রেম করছো, ভালোবাসছো, হাওয়াইবাজি। আছেন আপনাকে ছাড়া আমি চাকরি পাচ্ছি না। আপনি কিন্তু দেখুন, না না না, আপনার যথেষ্ট আমার জন্য করেছেন। সবকটা ফাঁকা বাজ চলছে।